আসসালামু আলাইকুম গাইস, আপনারা দেখতে পাচ্ছেন টানা 2 দিনের বৃষ্টিতে প্রত্যেকটা এলাকায় প্লাবিত হয়েছে। এর মধ্যে কিন্তু মান্দা উপজেলার মৈনম গ্রামে যে পরিমাণ বৃষ্টির পানি জমে ঘরবাড়ি ডুবে গেছে, সেটাই কিন্তু একটি অংশ। সেখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে অনেক লোকজন জাল দিয়ে খেওয়ায় মাছ ধরছে আর কি। তো আপনারা দেখতে পাচ্ছেন এর মধ্যে কিন্তু 199টি বাড়ি গুচ্ছগ্রাম, যেখানে কিন্তু পানিবন্দী হয়েছে। তারা কিন্তু এ পর্যন্ত 2 থেকে 3 দিন তারা কিন্তু রান্না করতে পারেনি। সেখানে মাননীয় এমপি মহোদয়ের পক্ষ থেকে এবং উপজেলা নির্বাহী অফিসারের পক্ষ থেকে ত্রাণ সামগ্রী বিতরণ করা হচ্ছে, যেখানে 200 ঘরবাড়ি যারা পানিবন্দী রয়েছে তাদের মাঝে কিন্তু ত্রাণ বিতরণ করা হয়। এই ত্রাণ বিতরণের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মান্দা উপজেলার সুযোগ্য নির্বাহী অফিসার আক্তার জাহান সাথী স্যার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইঞ্জিনিয়ার আরিফুল ইসলাম সহ মৈনম ইউনিয়নের চেয়ারম্যান এবং আরও অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। যেখানে শুকনা খাবার তাদের মাঝে কিন্তু বিতরণ করা হয়েছে। যেখানে দেখতে পাচ্ছেন যে গাড়ি নিয়ে যে রাখা হয়েছে, সেখানে গাড়ি কিন্তু ঢোকানোর কোনো পরিবেশ নাই। তো সেখানে হাতে হাতে ত্রাণ নিয়ে যে একটি শুকনো স্থানে, নির্ধারিত স্থানে রাখা হচ্ছে এবং সেখান থেকে প্রত্যেকটা লোককে খাবার তুলে দেওয়া হচ্ছে। সেখানে শুকনা খাবার, চিঁড়া মুড়ি সহ আদার্স যে খাবারগুলো নিত্য প্রয়োজনীয় খাবার, সেই খাবারগুলো তুলে দেওয়া হচ্ছে। এখানে আমাদের মাঝে উপস্থিত আছেন উপজেলা নির্বাহী অফিসার স্যারের মাধ্যমে সকলের হাতে শুকনা খাবার তুলে দেওয়া হচ্ছে। তো দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন, অবশ্যই আপনারা এই ভিডিওটি শেয়ার দিবেন, দিয়ে পাশে থাকবেন। তো দেখতে পাচ্ছেন যে উৎসুক জনতা অনেক কিন্তু রয়েছে। আর সেখানে কিন্তু এই যে হঠাৎ পাড়া যেটা গুচ্ছগ্রাম, এই গুচ্ছগ্রামে দেখেন কি পরিমাণে পানি জমা হয়েছে। তারা কিন্তু রান্না বেগরে খাবার পাচ্ছে না। তারা কিন্তু বিভিন্নভাবে শুকনো খাবার খেয়েই কিন্তু গত কয়েকদিন অর্থাৎ 2 থেকে 3 দিন তারা কিন্তু অতিক্রম করেছে। ইতিমধ্যেই মাননীয় এমপি মহোদয়ের পক্ষ থেকে শুকনো খাবার বিতরণ করা হচ্ছে। এই শুকনো খাবার বিতরণের প্রধান অতিথি হিসাবে এখানে কিন্তু উপস্থিত ছিলেন মান্দা উপজেলা নির্বাহী অফিসার আক্তার জাহান সাথী স্যার, ইঞ্জিনিয়ার আরিফুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা। তাদের নেতৃত্বেই কিন্তু আজকে এই 200 পরিবারের মাঝে শুকনা খাবার বিতরণ করা হয়েছে বা বিতরণ করা কার্যক্রম চলছে। তো আপনারা অবশ্যই দেখেছেন যে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে বা বিভিন্ন জায়গাতেই কিন্তু অলরেডি বন্যার পানিতে কিন্তু তলিয়ে যাচ্ছে। তো সকলে আপনারা যার যে সামর্থ্য অনুযায়ী এই অসহায় এবং গরিব যাদের ঘরবাড়ি পানিতে তলিয়ে গেছে, যারা রান্না করতে পারছে না, তাদের মাঝে বিভিন্নভাবে খাদ্যসহ বিভিন্ন ভাবে হেল্প করবেন, সহযোগিতা করবেন তাদেরকে, তারা যেন অন্তত খাবার খেয়ে বেঁচে থাকতে পারে, এই মতোভাবে আপনারা সকলেই কিন্তু তাদের জন্য সহযোগিতা করবেন। যে যার যে অবস্থান যেভাবে আছেন, তার সেই অবস্থান থেকে কিন্তু তাদেরকে যতটুকু সম্ভব হয় আপনারা তাদের মুখের খাবার পৌঁছিয়ে দিবেন। এইটা আমার পক্ষ থেকে বা আমি সকলের কাছে অনুরোধ করব, সবাই যেন এই বন্যা